থানাপ্রাপ্ত কথা শুনে না, থানা সন্দীপ তালাম মাদকের সাথে জড়িত হয়ে গেছে। সন্দীপের 12 জন আছেন সরাসরি মাদক সাথে জড়িত। কি ব্যবস্থা দিয়েছেন আপনারা? আমরা চাই সন্দীপ থানাকে আপনারা বাধ্য করবেন। এই জুলাই আন্দোলনের সময় সন্দীপ থানাকে আমরা রক্ষা করেছিলাম। মঞ্চে দাঁড়িয়ে মাদকের বিরুদ্ধে অন্যান্য বিষয়ে আমরা মুখ খুলে কথা বলতে পারি, কিন্তু আমি যদি মাদকের ব্যবসা করি, আমি যদি সন্ত্রাস করি, তাহলে মাদক বন্ধ করবো কিভাবে? আজকে আমাদের বিএনপির অনেক ভালো ভালো ছেলে পেলে মাদকে চলে যাচ্ছে। আমি বিশ্বাস করি সন্দীপ উপজেলা বিএনপিকে 3 জন লোক, ইঞ্জিনিয়ার বেলায় ভাই, অ্যাডভোকেট আহমেদ এরশাদ বিএনপি সভাপতি এবং সদস্য সচিব আলমগীর ঠাকুর, পৌরসভা বিএনপি রয়েছেন পাশের পাঁচ 4-5 জন যদি এখন সন্দীপ থেকে মাদক উৎপাদন করতে প্রাপ্ত পারি না, আমরা এখান থেকে চালিয়ে দিতে আমার সম্ভব হবে। বেশি লোক লাগবে না। আজকে থানাপ্রাপ্ত কথা শুনে না, থানা সন্দীপ তালাম মাদকের সাথে জড়িত হয়ে গেছে। সন্দীপের 12 জন আছেন সরাসরি মাদক সাথে জড়িত। কি ব্যবস্থা দিয়েছেন আপনারা? আমরা চাই সন্দীপ থানাকে আপনারা বাধ্য করবেন। এই জুলাই আন্দোলনের সময় সন্দীপ থানাকে আমরা রক্ষা করেছিলাম। আজকে তারা আমাদের কথা শুনে না। আমাদের দুঃখ লাগে, আমাদের কর্মীরা এখনো জানে আওয়ামী লীগের 6 মাসে কোন কর্মীকে বিরোধী সরকার রয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধারণা আমাদের কর্মীদেরকে তারা জেলে পড়ে। কালাপানিয়া যুব দলের সভাপতি মনে আজকে এখনো জানে। এই সুসময়ে যদি জেলে থাকতে হয়, কর্মীরা রাজনীতি কেন করবে? ছাত্র দলের সভাপতি ইতিমধ্যে জামিন পেয়ে এসেছে। রাজু আজকে মৃত্যুদণ্ডে আসামি হয়ে ঘুরেছে আমাদের দলের সদস্যদের কারণে। আমাদের এই কর্মীদেরকে অবদান নাই দলের জন্য। আপনারা অচিরেই ব্যবস্থা নেবেন, আমাদের কর্মীদেরকে জামিনের ব্যবস্থা করবেন। প্রিয় নেতৃবৃন্দ।